তো ওরা আলাদা টোনে কথা বলে। যেমন পপুলেশন প্রবলেম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার বাংলাদেশে বলে, তাই না? আমেরিকান অলদো পপুলেশন প্রবলেম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। বুঝছো তো? ওরা আলাদা টোনে কথা বলছে। এখন আমরা ওদের মতো কথা বলতে পারবো না, আমি জানি, কিন্তু তাদের মতো কথা বলার চেষ্টা করতে হবে আমাদের। যেমন তাহলে যেমন আমরা পপুলার কে ওরা কি বলতেছে? পপুলার। পপুলেশন প্রবলেম কে বলতেছে প্রবলেম। পপুলেশন প্রবলেম is a very important matter. কিন্তু আমরা বাংলাদেশে বলি পপুলেশন প্রবলেম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। এখন তোমার কথা বাঙালিরা বোঝে, কিন্তু যখন তুমি কোন একজন আমেরিকান অথবা ব্রিটিশ, ইংল্যান্ড থেকে অথবা কানাডিয়ান, অস্ট্রেলিয়া, এই যে ইংলিশ স্পোকেন যে কান্ট্রিজ গুলো আছে তাদের সাথে যখন কথা বলতে যাচ্ছ, তোমার ইংলিশ ওদের মাথার উপর দিয়ে উড়ে যায়। আমরা একটা ভাষা শিখে যদি তাদের সাথে কমিউনিকেট না করতে পারি, তাহলে সেই ভাষা শেখার কোনো মানে হয় না। কেমন? তো আমরা আচ্ছা কেমন ওদের মতো বলার আমরা কি চেষ্টা করতে হবে। তো এখন এটা একটা ভি সাউন্ড, আমরা লেটারটার নাম ভি সাউন্ড একটা আছে কি ভা। তো আমরা এই সাউন্ডটা মনে রাখবো। লেটার লেখার ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে লাগে, কিন্তু বলার ক্ষেত্রে অথবা শোনার ক্ষেত্রে আমাদের কিন্তু সাউন্ড দরকার। তো এই লেটারটার নাম মানে এই লেটারটার সাউন্ড কি? ভা। এখন যদি এখানে আমি একটা মানে শব্দ দেখি তাহলে কি বলবো? ভ্যারি। সাউন্ডটা দেখো, ভ্যারি ভ্যারি। ঠিক আছে? তাহলে ভ্যারি, ভ্যান, ভেজিটেবল, ভেজিটেবল। এইভাবে আমি এখন শেপটা জানি, এখন এটা আমাকে প্র্যাকটিস করে কি আমাদের মুখের মধ্যে এটা নিতে হবে।